তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজ হচ্ছে 15 নভেম্বর আর আজ হচ্ছে রাস, আর আমরা এখন আছি মায়াপুরে। কালকে আমরা এসেছিলাম, আপনারা দেখেছেন আগের ব্লগে, আমরা দেখিয়েছি আগের ব্লগে। কালকে সন্ধ্যাবেলা আমরা ঢুকেছিলাম। এখন বাজে সকাল 8টা, আর এখন আমরা আছি এই মায়াপুরের সৎসঙ্গ আশ্রমে। আপনাদের বলে রাখি, আপনারা যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত অথবা অদীক্ষিত, যে কেউ ইচ্ছা করলেই মায়াপুর ঘুরতে এসে এখানে স্টে করতে পারেন। নর্মালি অন্যান্য জায়গায় কি হয়, দীঘা বা পুরীতে দেখেছি ঠাকুরবাড়ির আশ্রমে থাকার জায়গায় যারা শুধুমাত্র দীক্ষিত তারাই থাকতে পারে, কিন্তু এখানে দেখলাম যে এটা ওপেন টু অল, সবাই এখানে থাকতে পারে মোটামুটি। আর এখানে প্রত্যেকটা রুম হচ্ছে 400 টাকা করে, আর পার হেড খাওয়ার জন্য লাগে প্রত্যেক বেলায় 40 টাকা করে। খাওয়া দাওয়া অত্যন্ত সুন্দর, আর এখানে খাওয়ার জায়গাটাও আপনাদের দেখাবো। তা আপনারা আসলে খুব কম বাজেটে একদম মনোরম সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা এখানে থাকতে পারেন। আর যারা ঠাকুরের দীক্ষিত তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, যারা জানেন না এই জায়গাটা যে আছে তাদের জন্য এটা একটা খুব ভালো হেল্পফুল হতে পারে। আর এইখানে দেখুন মন্দির চত্বরটা দেখুন, ঘুরে দেখা। এই যে দেখুন, এই হচ্ছে এন্ট্রি গেট, একদম মেন রাস্তা থেকে এটা এন্ট্রি। আর এন্ট্রি করেই এখানে দেখুন, ঢুকেই বাঁদিকে দেখেছেন এখানে সমস্ত চাষবাস হয়েছে। ফুলকপি, লাল শাক, পালং শাক, লাউ সব কিছু এখানে চাষ হয়েছে। এখানে এদের নিজেদেরই বাগান। এখানে যে সমস্ত ভোগ দেওয়া হয় তাই এই সমস্ত সবজি ব্যবহার করেই এই ভোগগুলো করা হয়। আর এই হচ্ছে মন্দিরটা। আর যারা নিজেদের গাড়ি আনবেন তাদের পার্কিং করার কোনো জায়গার অভাব নেই। এই যে দেখুন, এই সমস্ত জায়গায় আপনারা পার্কিং করতে পারেন। যেমন আমাদের গাড়িটা এখানে পার্কিং করা আছে, এই যে এই সমস্ত জায়গা পার্কিংয়ের জন্য। তো চলুন আপনাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই ভেতরটা। ঢুকেই এখানে ছোটো মতো একটা অফিস রয়েছে, এখানে প্রসাদ দেওয়া হয় প্রার্থনা করে। আর এইটা হচ্ছে মূল মন্দির। এটা এখন বন্ধ আছে, সকালে প্রার্থনার পর বন্ধ করে দেওয়া হয়, আবার বিকেলবেলা যখন প্রার্থনা হয় তখন খোলা হয়। তো এবার চলুন আপনাদের ঠাকুরবাড়ির যে অতিথি নিবাস রয়েছে সেই অতিথি নিবাসের পোর্শনটা আপনাদের ঘুরে দেখাই। এই মন্দিরের মেন মন্দিরের পোর্শনটা পেরোলেই বাঁ দিক বরাবর ওই যে বিল্ডিং দেখছেন, ওটা হচ্ছে অতিথি নিবাস। এই যে দেখুন মন্দিরের ভেতরই টোটো রাখা আছে, এগুলো মন্দিরের নিজস্ব টোটো। আপনারা চাইলে এখান থেকে টোটো নিয়েও ইস্কন মন্দির বা পার্শ্ববর্তী অন্যান্য মন্দিরগুলো ঘুরতে পারবেন। এই হলো অতিথি নিবাস। এটা পুরো আপনার 3 তলা বিল্ডিং, দেখেছেন? আর ওপরেও আবার শেড দেওয়া রয়েছে, কোনো উৎসবে যদি বেশি চাপ হয় তখন ওখানেও লোকজন থাকতে পারে। আর এই ডান সাইডেই এখানে বিভিন্ন বাগান রয়েছে, শাকসবজি চাষ করেছে। পরিবেশটা এত সুন্দর। দীঘার যে মন্দিরটায় আমরা ছিলাম সেই মন্দিরটার থেকে এই অতিথি নিবাসের আরও আকার আয়তন অনেক বড়। এখানে শুনলাম যে আপনার টোটাল এখানে প্রায় ফার্স্ট, সেকেন্ড আর গ্রাউন্ড ফ্লোর এই মিলিয়ে টোটাল প্রায় 40টার কাছাকাছি রুম আছে। তার মানে এখানে অনেকজন একসাথে থাকতে পারে। রুমের অ্যাভেলেবিলিটি নিয়ে খুব একটা সমস্যা নেই। তো চলুন প্রথমে এখানে জলের কোথায় কি ব্যবস্থা আছে সেটা আপনাদের দেখাবো। ওই যে আপনারা ঢুকলেন, ঢোকার পরে বাঁদিকে মন্দিরটা ছাড়িয়ে এসেই এই বাঁদিকে ঢুকলে এখানে আপনাদের অ্যাকোয়াগার্ড থেকে পাইপলাইন করে দেওয়া আছে, এখানে যে পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে এখানে আপনারা খাওয়ার জল এখান থেকে ধরতে পারেন। তো চলুন এবার আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাই, রুমটা কেমন। এই যে দেখুন, দোতলায় ওঠার পরে এই হচ্ছে ভান্ডারা, দেখেছেন? ভান্ডারা বলে দেখুন, এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার জায়গা, অর্থাৎ প্রসাদ নেওয়ার জায়গা। এই
যারা আপনারা বয়স্করা থাকবেন, যারা মাটিতে বসে খেতে অসুবিধা আছে, তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে, এরা করে দেবে। আর বাকিরা এখানে মেঝেতে পেতে দেবে কার্পেট, সেখানে বসে খেতে হবে। খাওয়া দাওয়া আমরা কালকে খেয়েছিলাম, 40 টাকা করে নিয়েছিল। 40 টাকায় কী দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 40 টাকায় সয়াবিন, পনিরের তরকারি, এদের এখানকার বানানো বড়ি, সেই বড়ি দিয়ে আপনার কাঁচকলা দিয়ে একটা আরও মিক্স ভেজ টাইপের সবজি, ঘন ডাল আর ভালো চালের ভাত, সেটা হচ্ছে 40 টাকা। তো আপনারা তো বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় খাওয়া দাওয়া করেছেন, মানে এই রকম রেটে কোথায় খাওয়া দাওয়া পাবেন আপনারা নিজেরাই বিচার করুন। আর এই হলো রুম আমাদের, এই একটা রুম 302 নম্বর রুম, আর এই হলো 301 নম্বর রুম, এই দুটো রুম। রুমের ভিতরটা দেখুন, রুমগুলো ছোট ছোট, মাপ হবে ওই 8x10, কিন্তু রুমগুলো অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যে রেটের রুমে এখানে থাকা হবে, আর এটা কোনো, এটাকে আমরা হোটেল বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হোটেল বলা যায় না, এগুলো অতিথি নিবাস ধর্মীয় স্থানে। তো সেইভাবে এগুলোকে বিচার করতে হবে। সে তুলনায় এগুলো আমি বলবো একদম টপ ক্লাসের ঘর। এরকম ঘর অতিথি নিবাসে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো দেখুন কি কি আছে এখানে। একটা টেবিল রাখা আছে এরকম, আর এই ফ্যান, লাইট, একটা খাট। এই খাটে আপনি হামেশায় 3 জন বড় মানুষও শুতে পারবেন, আর 2 জন বড় মানুষ, একজন বাচ্চা তো ইজিলি। এখানে একদম সামনেই বেসিন, আয়না। এখানে দেখুন গিজারেরও ব্যবস্থা আছে। অতিথি নিবাসে গিজার, অবাক ব্যাপার। এই দেখুন গিজার। আর আমরা এখন এসেছি নভেম্বর মাসের মিডিলে, এখন তো ভালোই শীত পড়ে গেছে, এখানে গিজার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আপনারা যারা দীক্ষিত আছেন তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল হতে পারে, আর যারা অদীক্ষিত তাদেরও বলবো একবার মায়াপুর আসলে অবশ্যই এখানে স্টে করুন, ঠাকুরবাড়ির ভাইবটা একবার নিন, মন্দিরে যান, একটু প্রার্থনা অ্যাটেন্ড করুন, তারপরে আপনারা যদি বোঝেন তারপরে দীক্ষা নেবেন। সেটা আমার উপদেশ না বা আদেশ না, এটা আমার মানে রিকোয়েস্ট বলতে পারেন। আর দেখুন একবার, আরেকবার এরিয়াটা বিশাল বড়, দেখুন সব পরপর রুম, উপর থেকে ভিউটা পুরো এরকম। এই আমাদের সব লোকজন রেডি হয়ে গেছে, এবার আমরা এখন একটু বেরোবো এই যে মন্দিরগুলো দেখতে। মোটামুটি এখানে 7 থেকে 8খানা মন্দির আছে, মানে মায়াপুরের মেন ইস্কন মন্দিরের বাইরে। সেই মন্দিরগুলো যদি নিজেদের গাড়ি থাকে আপনি ঘুরতে পারেন, কিন্তু মন্দিরগুলো কোথায় কি আছে লোকেশনে আপনাকে কিন্তু জানা থাকতে হবে। আর তা যদি না থাকে আমি বলবো বাইরে থেকে যদি টোটো নেন আপনার উল্টোপাল্টা দাম বলবে, কেউ 500, কেউ পার হেড 150 করে। আমরা এখানে ঠাকুরবাড়ির যে টোটোগুলো আছে সেটা একটা সিলেক্ট করলাম, এটা মাত্র 200 টাকায় আমাদের এগুলো ঘুরিয়ে দেবে। তো আমরা গাড়িটা এখানেই রেখে যাচ্ছি, এগুলো ঘুরে আমরা এখানে এসে আবার এখান থেকে চেক আউট করবো, তখন গাড়িটা নিয়ে যাব। গাড়িটা নিয়ে আমরা ইস্কনে পার্কিং করে ওখানে খাওয়া দাওয়া করবো। তো চলুন কোথায় কি যাচ্ছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা হলো এই ঠাকুরবাড়ির রিসেপশন। আপনারা এই গেটটা দিয়ে ঢুকেই এই ডান দিকে এই রিসেপশনে গিয়ে যোগাযোগ করবেন। আর আমরা এখন একটা টোটো নিয়ে আমরা বেরোলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সাইট সিইং বলতে মায়াপুরের মেন মন্দিরের বাইরে আরও 7 থেকে 8টা যে জায়গা আছে সেইগুলো আমরা এই একটা টোটো নিয়ে ঘুরছি। কোন কোন জায়গা দেখার আছে সেগুলো আপনাদের সব দেখাবো। আপনারা নিজেদের যদি গাড়ি নিয়ে আসেন তাহলে নিজেদের গাড়ি নিয়েও এগুলো ঘুরতে পারেন, তবে এখন রাশের সময় তো এখানে পার্কিংয়ের অসুবিধা। আর তাছাড়া সব জায়গাগুলো আপনার জানতে হবে যে কোথায় কি আছে, এগুলো যদি জানা থাকে। আর যদি রাশ বা অন্যান্য অনুষ্ঠানের সময় ছাড়া আসেন, যখন পার্কিংয়ের সমস্যা নেই, তখন আপনারা ঘুরতে পারবেন, অসুবিধা নেই গাড়ি নিয়ে। আর না হলে অনেক সস্তাতেও টোটো পেয়ে যাবেন। আর এই যেভাবে বললাম আপনাদের ঠাকুরবাড়ি আসলে এখান থেকে আপনারা টোটো নিলে অনেক কমে হয়ে যাবে। তা চলুন দেখা যাক কোন কোন জায়গায় আমরা যাচ্ছি।